এ দুনিয়ার মুসলমান, ওরে মুসলমান, কখন যেন মালাকুল মউত আসে রে, কখন যেন দুনিয়ার না ছেড়ে চলে যায় বলতে পারি না। এই মরণের থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। দীর্ঘদিন লোকমান হাকিম গনে জঙ্গলায় ঘুরলো, আমার হওয়া যায় কেমনে সাধনার জগতে ঢুকলো। এই লোকমান হাকিম পৃথিবীর মধ্যে যেখান দিয়ে যাইতো গাছে ডাকতে বলতো, লোকমান আমারে তুমি পান করো, গ্যাস ছেড়ে যাবে। ও গাছে বলতো, লোকমান আমারে তুমি ব্যবহার করো, প্যারালাইসিস ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমারে ব্যবহার করো, আমার দিয়া গেলে জ্বর সেরে যাবে। ও লোকমান তুমি আমারে ব্যবহার করো, আমারে ব্যবহার করলে মাথার জ্বালা সেরে যাবে। লোকমান তুমি আমারে ব্যবহার করো, আমারে দিলে ডায়াবেটিস সেরে যাবে। লোকমান তুমি আমারে ব্যবহার করো, এটা দিলে তোমার গ্যাস সেরে যাবে। ওরে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে বনে জঙ্গল আদার বানাইলো ঠিকানা, একদিন এমন গাছ পাইল না যে ডাকতে বলে, লোকমান শোনো গো, আমারে তুমি পান করো, জীবনে তোমার মৃত্যু হবে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে আসছো যেহেতু যেতে হবে, চলে থাকার জায়গা না। কিসের এত অহংকার, কিসের এত এমপিগিরি, কিসের এত মন্ত্রী, কিসের এত তাকাব্বারি। জীবনের প্রথম কাপড় পরে অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে, এই তো তোমার বড় বড়াই রে বাবা। জীবন প্রথমে লজ্জাস্থান ঢেকেছে আপনার আপন জনেরা, আবার লজ্জাস্থান ঢেকে দিবে আপনার প্রতিবেশীরা। সুতরাং অন্যের সাহায্য ছাড়া তুমি নিজেই কাপড় পরে কবরে যাইতে পারবা না। তাহলে এত মস্তানি কেন আমার বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সাড়ি। আরে বিহারি পালকি এসে নতুন সাজে সাজাইয়া তোকে জন্মের মতো দিবে বিদায় করিয়া, তোরে জন্মের মতো দিবে বিদায় করিয়া, বলো আমার সোনা পাখি রে, আমার সোনা ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি বড়র পাতা গরম জালে শুয়ায়া শাড়ির তলে, জনমের গোসল দিবে তোমায় কাম দিয়া। এ দুনিয়ার মুসলমান, কত রাজা, কত মন্ত্রী, কত যুবক, যুবকের গোপালপুরের যুবকেরা শোনো গো, বড় আশা করছো বিদেশে যাব, কত লাখ বিদেশ থেকে কপিন হইয়া
ঢাকা এয়ারপোর্টে নামতেছে রে মুসলমান, শুনে নাও। সন্তান গেছে টাকা কামাইতে, টাকার মেশিন লাশ হয়ে বাড়ি ফিরছে। কত যুবক লেখাপড়া শিখে বাজারে ঘুরতে যায় মোটর সাইকেলে দুর্ঘটনায় জীবন হারায় ফেলছে। এর বুড়া হলে মরবা এমন কোন গ্যারান্টি নাই। 40 বছর বয়স হলে মারা যাবা কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ যখন মারা যায়, এই মানুষগুলো 70টা সাধারণ মুসলমান 70 উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের লাশ গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের চির বিদায় করে দিলা। ওই মরণের সময় দেখেছেন পায়খানা করে দিছে, মরণের সময় দেখা যায় প্রস্রাব করে দিছে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার আব্বারে বেশি কষ্ট দিব না, যে যেখানে আসি রায় তোদের পাইলে আজকে ওয়াজ করতাম মন খুলে, যদিও কষ্ট হচ্ছে কথা বলতে, এক একটা টান দিচ্ছি কলিজার মধ্যে ধরে যাচ্ছে। যত কষ্ট হতো আমি আলোচনা করে যেতাম, মন চাচ্ছিল। অনেক দিন পরে আইছি গোপালপুরে, কারণ তোদেরকে যুবক যুবতীদের বাস্তবতা নিয়ে আলোচনা করো। লোক না হইলে বক্তা ওয়াজ করে মজা পায় না, একটু মহব্বতে। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ শিবে কখন। আর একটু জোরে জোরে বলা যাবে না? আমার মরণ শিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করে সই, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। এই যে একটু আগে বলল মেয়রের মুসলমান চেয়ারম্যান প্রার্থী বাবা দুনিয়া থেকে চলে গেছে গো। কত টাকাওয়ালা দুনিয়ার মধ্যে, টাকা আছে, বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, বাড়ি ঠিক আছে রে। বিল্লাল মেম্বারের ভাইয়ের বাবা ছিল, তখন তার বাড়ি ছিল, এখন মেম্বারের বাড়ি। মেম্বার চলে যাবে ছেলের বাড়ি, ছেলে চলে যাবে নাতির বাড়ি। বাড়ি ঠিক থাকবে, বাড়িওয়ালা থাকবে না। কখন যেন কে চলে যায় রে মুসলমান, শুনে নাও। এখান থেকে বাঁচার কোনো পথ নাই, এখান থেকে ফেরার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। যদি সহজ মৃত্যুটা এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জীবনে কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, দেখলাম মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ গোসল করতে যেয়ে দেখছি রে মুসলমান, শুনে নাও, চোখ দুটি বড় হয়ে গেছে, আর বন্ধ করা যায় না। পায়খানা করে দিছে, পায়খানার রাস্তা দিয়ে ময়লা বাইর হয়ে গেছে, প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বাইর হয়ে গেছে।
একটা অঙ্গ বেকা হয়ে গেছে রে মুসলমান। এই মরণের আজরাইল যেদিন ধরা দিবে গো, এই আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা শুকায় যাইব। এই দুনিয়ার ভিতরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিব। ওই আজরাইল যেদিন জানটা নিয়ে যাব, এই মৃত্যুটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সুতরাং জান্নাতের বাগানে যখন রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে জোরে বলেন মারহাবা। এ নবী নগরের গোপাল পরের বাবারা, একটা ঘন্টা কেমনে কবরে থাকবো গো? আরে ওই কবরে কেমনে দিন কাটাইবা? ওই কবরে তো রাত আর দিন নাই, সকাল সন্ধ্যা নাই। তোমার আব্বারে শুয়া দিছ রে, মারে শুয়া দিছ, তোমার দাদারে শুয়া দিছ। ওই গইনন্দ করি কেমনে আছে রে, একদিন খবর নিল না। আরে কত কষ্ট করে জীবন করল, কত কষ্ট করিয়া সংসার চালাইল রে, একদিন সে আব্বা মার খবর নিল না। নিষ্ঠুর কবর রে, নিষ্ঠুর কবর। ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পাপীরে ওই কবরে গিরাজ করবে, ভালো নারু করবো, পাপী নারু করবো, কিন্তু পাপীটার সঙ্গে এত দুর্ব্যবহার করবে কবর রে, ও কবর। সময় থাকতে আমল করলাম না, তোর ঘরের সামিয়ানা বানাইলাম না। ওরে মুসলমান, নিজের বাড়ি সরিয়ে আপনি যে ঘর বানাইলাম, কত আসবাবপত্র বানাইলাম, ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য জানালার কাপড় কিনলাম, টাইলস করলাম, কত নকশি করলাম, মোজাইদি করলাম। দুদিনের জন্য 40 বছরের ঘরটার এত সাজাইলাম। কবর নামে যে ঘরটা আছে রে, এটা সাজাতে হলে নামাজ সারা যাবে না, এটা সাজাইতে হলে রোজা সারা যাবে না, এটা সাজাইতে হলে হারাম খাওয়া যাবে না, এটা সাজাইতে হলে পরনিন্দা করা যাবে না। এটা যদি ভালো করতে হয় রে, ও কবর, কবর রে, ওই ঘর যদি একবার নোংরা হয়ে যায়, ওই ঘরের ছাদ যদি নষ্ট হয়ে যায়, যে ঘরের ছাদ নষ্ট হয়ে যায়, পানি পরে ঘর নষ্ট হয়ে যায়, কবরে যে ঘরের ভিতরে বদ আমল নিয়ে ঢুকি যদি ঢুকে যায় কবরে, ওই কবর কিন্তু কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব হইব, সাপ বিছাইব কবরে। মুসলমান শোনো, এমন আযাব দিবে রে বাজান, কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির পাশে আব্বা মার কবরের পাশে গরু ছাগল বাঁধবেন, বাঁধিয়ে আড়ালে দাঁড়াইয়া দেখবেন গরু ছাগল রশি চিরাচিরি করবে, খানা খাবে, দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। ওই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, কবরের আযাব সব প্রাণী বুঝতে পারে না। মুসলমান, আজকে আমাকে আপনাকে কোন দিন যেন ওই কবরে শোয়া দিবে, রব্বে কারীম ওই কবরের পুঁজি না বানাইয়া আমাদের কাউকে তুমি মালাকুল মউত পাঠায় দিও না। কবর থেকে কবর কাউকে ছাড়বে। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার কিয়ামতের ময়দান। আমার বাবারা, সুতরাং 12টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা আগাবো না, কথা বুঝি শেষ করে দিব। আমিও চাইছিলাম খালি দোয়া করতে, মন চায় কত কথা রয়েছে, কত কথা রয়েছে, ভয় যে একটা মানুষের দিলের ভয় নেই। আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ কি?
কাফের মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জেনে বলেন। নামাজ। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আমি করজোরে দাবি করব, দেহটা দুদিনের জন্য আজ বলু মরবেন, কাল বলু মরবেন, মৃত্যু যেহেতু হবে, হারাম খেয়ে হারাম উপার্জন করে চলবেন, এইটা আমার করজোরে দাবি থাকবে। এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কারণ আর সময় পাবেন না। যে সেকেন্ডটা চলে যাচ্ছে আপনার জীবন থেকে, এটা ফিরে পাবেন না। আজকে আমি আর আলোচনা আগাবো না, পরিশেষে একটা কথা বলি। আমার হুজুরের পাগল কাল পরশুদিনকে একটা ঘটনা ঘটছে নসুবাইয়ের সঙ্গে, শুনছেন আপনারা? 300 বাস প্রয়োজন গেট করতে, বিশাল বিবারিয়ার জমিনে আশুগঞ্জে বিশাল এক গেট করতেছে দরবার শিল্প। খাজার পাগল, তুমি দেখবেন যখনই কোনো কিছু হয় হুজুর পাকের কাছে, খাজা বাবা আল্লাহরে কই আইনে দাও, আমার তো ক্ষমতা নাই, তুমি কইলে দিব মানসি। কথা বুঝছেননি? উনার কিন্তু ডাইরেক্ট চাচা আল্লাহর কাছে, কিন্তু আর দাবিটা হলো যে কোন জাকেরে কইব, কে দিবে কেউ দিবে না, এটা কই লাভ নাই। উনি ডাইরেক্ট কয় খাজা বাবা বাস কম পড়ে গেছে দাও। হঠাৎ করে 300 বাস শর্ট, কয়শো বাস? 300 বাস শর্ট। শুনলাম একজন ওই মুহূর্তে আয়া কয় 1 লক্ষ টাকা নেন। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না। নসু পাগলার হাতে দিয়া কয় 1 লক্ষ টাকা, এই নেন টাকাটা। কি হয়েছে? কয় ওই একটা নালিশ দিতে বলছিলাম, নালিশটা আল্লাহ কবুল করছে, 1 লাখ টাকা পাঠাইলাম, বাসের কাজ করেন। উনি কয় 1 লাখ টাকা নিতাম না, নালিশ দিছি তোমার কাজ করছে অনেক, কিন্তু 1 লাখ টাকা হইতো না। উনি তো কেমন মানুষ বোঝেন তো, নিজের নিজে খুব একদম নরমাল মানুষ বানায়। মানে এমন মানুষ, আমার পীর বলতো বাবা আমি আকাশ নিচে জমিনের উপরে আমার মতো নরাধন, আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। আমার পীর বলতো বাবা আমার আদব নাই, বুদ্ধি নাই। আমার পীর শুনে এইভাবে কাঁদতো। আমার ভাইয়েরা, আমার পীরের সাথে তো তুলনা কারো দিতে পারি না। ঠিক আজকে নসু পাগলা, যারা পাগলা বলে আখ্যায়িত, সারা বাংলাদেশের মানুষ পাগলা বলেছে নসু পাগল। আর ও যে কি পাগল, মুরাদ পাগল, আল্লাহর পাগল। মারহাবা বলেন না, ওলি আল্লাহর পাগল। কয় পাগলে ফোন দিছে আমার এই দিলা গেট বানানোর জন্য, আমার তো দিতেছ না, আমার পীর একটা গরু দিতে হইব। কয় গরু একটা দিলাম, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমার ভাইয়েরা, এই পাগলটা আপনাদের জেলায় জন্ম নিয়েছে, পাগলটা দেখে শুনে রাখবেন, পাগলের কথা মতো চলবেন, কারণ এই মুরাদ পাগলদের চিনা যায় না। কথা বুঝছেননি? এই পাগলদের চিনা বড় জ্বালা। এই পাগলদের চিনতে হলে এই দরিয়ার মধ্যে ডুবতে হবে। তাসাউফের কিতাব শরিয়াত হয়ে যত চামড়া, এই জামাটা শরিয়াত, এই তলেরটা হলো মারেফাত তরিকাত। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত। এই জামা যেমন বডি না থাকলে জামার প্রয়োজন ছিল না, আর জামা না থাকলে বডির প্রয়োজন ছিল না। পরিপূরক একজনের তদ্রূপ শরিয়াতে দেখা যায় নসু আসলে নসু না। নসু ভাই আমার পীর কেবলা জানের গোলাম, গোলামি করে ছেলে মেয়ে। যে ব্যক্তি আমার একদিন বলতেছে রুলামিন আমার ডাইকে নিয়ে চা, আমার গেছি চা খেয়ে যাও, মৌলবী সাহেব চা খেয়ে যাও। তা উনার তো ডাক হইবা, ভাই আমার দাওয়াত নিবা না? আমি কই নিব দাদু নিব, ঠিক আছে চা খেয়ে দেয়, চা বানায় দাও। তা ডাক দিনে বলতেছে, কইছে তুমি কি জানো, আরে যে কোলের ভিতরে আমি আমার পীরের যে কদম মুসি করছি, সেই হাত দিয়ে আমার সন্তান গুলো ধরি না। তুমি কি মনে করো আমারে আমি কিসের জন্য পড়ে আছি? বাড়ি গাড়ির জন্য পড়ে আছি, সংসারের জন্য পড়ে আছি, কিছু লাভের জন্য পড়ে আছি? আমার দয়ালের কদমের জন্য পড়ে আছি। কারণ আমার বাড়ি ঘরের শখ নাই, ছেলে মেয়ের শখ নাই। আমি তো দাদা ছেলে মেয়ে কি করে? ও কি করে? ওর যা করে করুক গে, আমি আমারটা করতেছি। সেই পাগলটা গেট করতেছে। যদি কেউ পারেন গেটে শরীক হবেন, যাবেন। গেট উদ্বোধন হয়েছে, সুন্দর হচ্ছে। আপনার 22 তারিখে মনে হয় কমপ্লিট হবে, ওখানে দোয়া হবে, আপনারা যাবেন। আমিও গত কয়েকদিন গেছি, আজকে আসার সময় ঢুকছি। মোটামুটি আমার মন চায়, আমি গত পরশুদিনকে 3 ঘন্টা আমরা সবাই মিলা রাত্রে বয়া মন চাচ্ছে না যাইতে, মনে যদি সামিয়া না থাকতে শুয়ে থাকতাম। খালি ওর মধ্যে ঘুরলাম, খালি দেখতেছি যে, আর চিন্তা করতে পাগলটাই 20 এত লাখ টাকা খরচ করে করছে কি? কিন্তু মানুষকে খুশি করার জন্য না, আমার পীরের প্রতি মহব্বত কইরা 1 বছর গেট করে নাই, হুজুর নার ধমক দিছে। 1টা বছর নি গেট করে নাই। আমার বাবারা উনি থাকতে পারে নাই, পাগলটারে এই তোরে না দিয়া রইছু গেট কর। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, সবাই কাঁধে কাঁধ মিলাই সামনে মহাপবিত্র ওরস শরীফ 2026 10, 11, 12, 13 10, 11, 12, 13 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে।
একদম কনকনে শীতের মধ্যে আপনারা জানুয়ারি মাসের আপনারা দয়া করে যার যার বিছনা সামিয়ানা নিয়ে যাবেন। যেহেতু শীত পড়তে, শীতের দিন, কোনো পাগল সঙ্গে নেবেন না, কোনো মাতালকে সঙ্গে নেবেন না। যদি কোনো নতুন মানুষ নিজে যাবেন, আর নতুন মানুষ যারা সহযোগিতা করবেন, গোপালপুর থেকে আমার শ্রদ্ধেয় ভাই বেলাল মেম্বার সাহেব উনি যাবেন। আমি যদি এই মাস কোনো থেকে আসা শুনলে বিলাল ভাই ফাজিল অফিস ছেড়ে দিয়া, আমি 2 তারিখ আসছি, আসার পর ভাই অফিস আর কিসের অফিস, আপনি আইছেন কিসের অফিস, কিসের কি বাড়ি ঘর ফেলে থুয়ে পাগলটা চলে আসে। এই পাগলটা যাবে, গাড়ি নিয়ে যাবে, তারও সহযোগিতা করবেন। আর ওরস শরীফ বিশ্বজাকের মঞ্জিলে আপন পীরের দরবারে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এক লোকমা তাবারক খেয়ে আল্লাহ যেন মালাকুল মউত যেন আল্লাহ আমাদের মৃত্যু দেয়, যেন আমরা তাবারক না খাওয়া, যেন আল্লাহ মালাকুল মউত না আনে, যেন বলুন আমিন। তরিকাতের অনেক ওয়াজ আমি করি, জানেন আমি তরিকার আলোচনা ছাড়া আলোচনা করি না। তবে আমি আপনাদের অনুরোধ করবো, আবার সময় পেলে আলোচনা হবে। মানুষ একেবারেই কম কষ্ট দিব না। সবাই নবীজিকে একটু সালাম জানান। নবী يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই মাইকেলের সাউন্ড আর একটু বাড়াইতে হবে মাওলানা মুহাম্মদ মাইকালা ভাই মাইকটা সাউন্ড বাড়ান নিচের উপরে দিলে মনিটর দিলে বন্ধ করে দেন উপরে মনিটর দিলে বন্ধ করেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মন কান্দে রে প্রাণ কান্দে রে যেতে চাই সোনার মদিনায় যেতে চাই সোনার মদিনায় মন কান্দে রে প্রাণ ভাই এই মনটা দিলে বন্ধ করে দেন মন কান্দে রে প্রাণ কান্দে
রে যেতে চাই সোনার মদিনায় যেতে চাই পাখনায় বাংলায় কাদি বসে নিরালায় পাখনায় বাংলায় কাদি বসে নিরালায় কবে দিদার পাবন বিজির রে আমি কবে দিদার পাবন বিজিরে মন কান্দে রে প্রাণ কান্দে আরো জোরে বলেন মন কান্দে রে প্রাণ যেতে চাই সোনার মদিনায় যেতে চাই কোথায় আমার নূর নবীজি উম্মতের কান্ডারি দেখা দাও দয়াল নবী আমারে জগৎ দেখা দাও দয়াল নবী আমারে মন কান্দে রে প্রাণ যেতে চাই সোনার মদিনায় যেতে চাই মদিনায় লা ইলাহা জবান কোলে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজন বহু দূরের মদিনা কেমনে যাব জানি না বলেন বহু আমরা কেমনে যাব জানি না ওগো দয়া করে দয়াল আল্লাহ দয়া করে ওগো পোড়াও মনের বাসনা লা ইলাহা মারহাবা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ও মুহাম্মাদুর লা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় গেলে কোথায় পাবো বান্ধব তোমারে ঘুমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা وعلى آل سيدنا কবরের আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহুম্মা
আয় হায় জোরে ওয়াইলা محمد على سيدنا সবাই টেসমে জাতির জিকির করেন আল্লাহ 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 আমি কান সাদনে পাব নবীরে আমি কান সাদনে পাব নবীরে আমার নবীর সারা বাজব না তোরা আইনা দে তারে আমেরা সোল সারা বাজব না তোরা আইনা দে মোহরে আল্লাহ আল্লাহ জোরে জোরে আমার মুর্শিদ ছাড়া বাজবা না তোরা আইনা দে তারে আমি কোন সাধনে বাবারে আমি কোন সাধনে পাব বাবারে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আই আল্লাহ আল্লাহ আমি যে চরণে করলাম রে সদ যারা সাথে কাটাইলাম জীবন ও সে জ্বালায়া হৃদয় আগুন জ্বালায়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে বাজান সারা বাজিব না তোর আইনা দে তারে আল্লাহ আল্লাহ আমি কোন সাধনে পাব বাবারে আমি কোন সাধনে পাব মুর্শিদিরে আমি বাবার সারা বাজব না তোরা আইনা দে তারে আল্লাহ 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 ও সে জ্বালায়া হৃদয় আগুন জ্বালায়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে হায় হায় ভুইলা সে কি আমারে বান্ধব সারা বাজব না তোরা আইনা দে তারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি কোন সাধনে পাব দয়াল রে আমি কোন সাধনে পাব দয়াল আমি বাবার সারা বাজব না তোরা আইনা দে তারে আল্লাহ আল্লাহ আমি যারা সাথে কাটাইলাম জীবন যারা সাথে কাটাইলাম জহিবন ও সে জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া হৃদয় আগুন ভুইলা সে নিরামারে হায় ভুইলা সে নিরামারে বাজান সারা বাজিব না তোরা আইনা দে তারে আল্লাহ আল্লাহ
আমার মনে ওঠে পাবনার দিলে ওঠে পাবনার পাবনা আর বাবনা বাজার মত মুর্শিদ মেলে না আমার বাবার মত বান্ধব পাবি না আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে বাবনার দিলে ওঠে বাবনার বাবনা আর বাবনা বাবার মত মুর্শিদ মেলে না আমার খাজার মত মুর্শিদ পাবি না আল্লাহ আল্লাহ একটু জোরে জোরে জিকির করেন বাবা এক নজর হেরে যা রে আইরে বাবা সিন্ধু পার করে রে নারজ কুরসি দেখায় তারে রোজ কুরসি দেখায় তারে কদরতি বার কারখানা বাবার মত মুর্শিদ পাবি না আমার খাজার মত বান্ধব পাবি না আমার মনে ওঠে বাবনার দিলে ওঠে বাবনার বাবনা আর বাবনা বাবার মত বান্ধব পাবি না আইরে খাজার মত মুর্শিদ পাবি না আল্লাহ আল্লাহ বাবায়া সে কান হয় ও দাসিনী তার সৌদায় কান্দে দিন রজনী রে তার নবীর জন্য কান্দে তারা নবীর জন্য কান্দে তারায়ণকে সৌবজে না বাবার মত মুর্শিদ মেলে না আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে বাবনার দিলে ওঠে বাবনা আর বাবনা আর বাবনা বাবার মত মুর্শিদ মেলে না আমার খাজার মত মুর্শিদ মেলে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ